তুরস্কে নিয়ন্ত্রণ করার প্রথম শর্ত কি জানেন? নিজের আবেগকে তালাবদ্ধ করা। আপনি নিজেকে যতটা সস্তা করেছেন, সে আপনাকে ততটাই হালকা ভেবেছে। আজ থেকে আপনি আর কারো খেলনা নন। আজ থেকে শুরু হবে আপনার রাজত্ব। কিভাবে? শুনুন তাহলে। তুমি কি কখনো নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছো, কেন তোমার এত ভালোবাসা, এত ত্যাগ আর এত যত্নের পরেও দিন শেষে তুমিই অবহেলিত হও? কেন তোমার চোখের জলের কোনো দাম তার কাছে নেই? কেন সে তোমার আবেগকে পাত্তাই দেয় না? আসলে দোষটা তার নয়, দোষটা তোমার কৌশলের। তুমি তাকে তোমার হৃদয়ের চাবিকাঠি দিয়ে দিয়েছ, কিন্তু নিজের মস্তিষ্কের দরজাটা বন্ধ করে রেখেছ। একজন পুরুষ হিসেবে আজ আমি তোমাকে সেই অপ্রিয় এবং গোপন সত্যগুলো বলতে এসেছি যা কোনো পুরুষ কখনো কোনো নারীকে জানতে দেয় না। আজ আমি তোমাকে শেখাবো কিভাবে আবেগ দিয়ে নয়, বরং বুদ্ধির চালে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে হয়। আজ থেকে তুমি আর কারো খেলনা হবে না। আজ থেকে শুরু হবে তোমার রাজত্ব। তৈরি হও এক নতুন অদম্য মানুষের জন্ম দিতে। ধাপ ১, আবেগের উপর তালা এবং মানসিক কাঠিন্য। পুরুষকে নিয়ন্ত্রণে রাখার প্রথম এবং প্রধান শর্ত হল তোমার আবেগকে নিজের আয়ত্তে রাখা। তুমি হয়তো ভাবো যে তুমি যত বেশি আবেগপ্রবণ হবে, সে তোমাকে তত বেশি ভালোবাসবে, কিন্তু বাস্তবতা হলো এর উল্টো। তুমি তোমার আবেগকে তার উপর এতটাই উজাড় করে দিয়েছ যে সে তোমাকে খুব সহজ এবং হালকা কিছু মনে করতে শুরু করেছে। সে জানে সে যেমনই আচরণ করুক না কেন, সে তোমাকে গালি দিক, অবহেলা করুক কিংবা দিনের পর দিন উপেক্ষা করুক, তুমি শেষমেশ কেঁদে কেঁদে তার কাছেই ফিরে আসবে। তোমার এই ফিরে আসার নিশ্চয়তা তাকে আরও বেশি নিষ্ঠুর হতে সাহায্য করে। আজ থেকেই এই মানসিক আসক্তি কাটানো শুরু করো। নিজের আবেগের ওপর একটি অদৃশ্য তালা লাগিয়ে দাও। তোমার চোখের জল, তোমার বুক ফাটা আর্তনাদ আর তাকে বারবার মানানোর আকুতি, এগুলো তাকে অনুতপ্ত করে না, বরং তার অহংকারকে রসদ যোগায়। যখন কোনো পুরুষ তোমাকে কষ্ট দেয় আর তুমি তার সামনে ভেঙে পড়ো, তখন অবচেতন মনে সে নিজেকে তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং উচ্চ মর্যাদার অধিকারী ভাবতে শুরু করে। তার মনে হয় সে তোমার জীবনের চালিকা শক্তি। আজ থেকে এই কান্না এবং মিনতি করা পুরোপুরি নিষিদ্ধ। তোমার প্রতিটি সিদ্ধান্ত আবেগ দিয়ে নয়, বরং পাথরের মতো মস্তিষ্ক দিয়ে নাও। যখন তুমি হঠাৎ করে পাথরের মতো শান্ত হয়ে যাবে, যখন তোমার মুখে কোনো দুঃখের কালো মেঘ দেখা যাবে না, তখন সেই চিরচেনা সেই মানসিক দাবার চালগুলো ভেস্তে যাবে। সে অবাক হয়ে ভাববে, যে নারী কাল পর্যন্ত আমার একটা মেসেজের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকত, সে আজ এতটা শীতল এবং নির্বিকার হয়ে গেল কিভাবে? তোমার এই রহস্যময় নীরবতাই তাকে অস্থির করে তুলবে। মনে রাখবে, মৌনতা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ। যখন তুমি কথা বলা কমিয়ে দেবে এবং তোমার প্রতিক্রিয়াহীন মুখ তাকে দেখাবে, তখন সে নিজের অস্তিত্ব নিয়ে শঙ্কিত হয়ে পড়বে। এটিই হলো তোমার নিয়ন্ত্রণের প্রথম ধাপ, নিজেকে আবেগের ঊর্ধ্বে তুলে নেওয়া। ধাপ ২, ফিরে না তাকানোর শক্তি এবং নিজের মর্যাদা প্রতিষ্ঠা। একজন পুরুষ তোমাকে ততক্ষণ পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে যতক্ষণ না সে নিশ্চিত থাকে যে তুমি তাকে ছেড়ে যাওয়ার ক্ষমতা রাখো না। তার এই অন্ধ বিশ্বাসই তোমার অপমানের কারণ। সে মনে করে তোমার পৃথিবী তাকে দিয়েই শুরু হয় আর তাকে দিয়েই শেষ হয়। আজ তোমাকে নিজের ভেতর এমন এক ব্যক্তিত্ব তৈরি করতে হবে যা তাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেবে যে তুমি কারো দয়ার দান নও। নিজের ভেতর এতটাই সাহস এবং তেজ তৈরি করো যে যদি সে তোমার আত্মসম্মান ধুলোয় মিশিয়ে দিতে চায়, তবে তুমি সেই সম্পর্ক এবং সেই পথ অবলীলায় ছেড়ে এগিয়ে যেতে পারো। এবং মনে রেখো, বের হয়ে আসার সময় যেন ভুলেও একবার পেছনে ফিরে তাকিও না। যখন তোমার ভেতরে এই নির্ভীক মনোভাব চলে আসবে যে তুমি তাকে ছাড়াও দিব্যি সুখী থাকতে পারো, তখন সেই পুরুষ তোমার পায়ের কাছে মাথা নত করতে বাধ্য হবে। ইতিহাস ঘেঁটে দেখো, যে নারী পুরুষের পায়ের কাছে পড়ে থেকে দয়া ভিক্ষা করে, সেই পুরুষের চোখে ওই নারীর কোনো মূল্য থাকে না। পুরুষ কেবল সেই নারীর সামনেই বিনম্র হয় যে তাকে প্রত্যাখ্যান করার সাহস রাখে। যে নারী তাকে বুঝিয়ে দেয় যে আমি তোমাকে চাই কিন্তু তোমার আমার প্রয়োজন নেই, আই ওয়ান্ট ইউ বাট আই ডোন্ট নিড ইউ। আজই নিজেকে অদম্য মানুষের শক্তিতে রূপান্তরিত করো। এটি কোনো সাধারণ পরিবর্তন নয়, এটি নিজের হারিয়ে যাওয়া সম্মান পুনরুদ্ধারের এক কঠিন যুদ্ধ। এই যুদ্ধে জিততে হলে তোমাকে আগের সব মায়া এবং পিছুটান বিসর্জন দিতে হবে। নিজেকে এতটাই উঁচুতে নিয়ে যাও যেন সে তোমাকে ছোঁয়ার আগে 10 বার চিন্তা করে। তাকে অনুভব করতে দাও যে তুমি একটি দামি হীরা যাকে সস্তায় পাওয়ার কোনো সুযোগ নেই। যদি সে সীমা অতিক্রম করে, তাহলে তোমার চলে যাওয়াটা যেন স্থায়ী হয়। তোমার এই অটল সিদ্ধান্তই তাকে শেখাবে যে তোমাকে অবহেলা করার পরিণাম কতটা ভয়াবহ। যখন সে দেখবে তুমি তার অনুপস্থিতিতে ভেঙে পড়ছো না, বরং আরও উজ্জ্বল হয়ে উঠছ, তখন সে নিজেই তোমার জীবনে জায়গা পাওয়ার জন্য আকুল হয়ে উঠবে।
ধাপ ৩ ভুলের পুরস্কার দেওয়া বন্ধ এবং আচরণের প্রতিবিম্ব। তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হল তুমি তার প্রতিটি অন্যায়ের পর তাকে আরও বেশি ভালোবাসা দাও। যখন সে তোমার সাথে খারাপ আচরণ করে, তোমাকে উপেক্ষা করে বা তোমার সাথে মিথ্যা বলে, তখন তুমি কি করো? হয়তো কয়েক ঘন্টা মুখ ভার করে থাকো এবং তারপর নিজেই গিয়ে তাকে আদর করো বা তার পছন্দের কাজগুলো করে দাও। তুমি মনে করো ভালোবাসা দিয়ে তাকে বদলে দেবে, কিন্তু বাস্তবে তুমি তাকে শেখাচ্ছ যে তোমার সাথে অন্যায় করলেও শেষমেশ সে ভালোবাসাই পাবে। এটি তাকে আরও বড় অপরাধী হওয়ার লাইসেন্স দেয়। আজ এবং এখনই এই ধারা বন্ধ করো। তার প্রতিটি ভুল আচরণের জন্য তাকে কঠোর মানসিক দূরত্বের স্বাদ দাও। পুরস্কার নয়, বরং তাকে তার কর্মের ফল ভোগ করতে দাও। যখন সে খারাপ আচরণ করবে, তখন তোমার দিক থেকে কেবল শীতল নীরবতা ছাড়া আর কিছুই যেন সে না পায়। তাকে অনুভব করতে দাও যে তোমার মমতা এবং ভালোবাসা কোনো সস্তা পণ্য নয় যে চাইলেই পাওয়া যায়। যতক্ষণ না সে মন থেকে অনুতপ্ত হচ্ছে এবং নিজের ভুল সংশোধন করছে, ততক্ষণ পর্যন্ত তাকে তোমার একটি হাসি বা নরম কথাও উপহার দিও না। খারাপ কাজের জন্য পুরস্কার দেওয়া বন্ধ করলেই সে তোমার গুরুত্বের ওজন বুঝতে পারবে। এর পাশাপাশি তোমাকে যেমন কর্ম তেমন ফল নীতিটি নিজের জীবনে কঠোরভাবে প্রয়োগ করতে হবে। আমরা নারীরা প্রায়ই পুরুষদের শুধরানোর জন্য ঘন্টার পর ঘন্টা লেকচার দিই, কিন্তু মনে রেখো, পুরুষের মস্তিষ্ক শব্দের চেয়ে আচরণ এবং আচমকা পাওয়া অবহেলাকে বেশি গুরুত্ব দেয়। তাকে বোঝাতে নিজের সময় নষ্ট করো না। সে যদি তোমার মেসেজের রিপ্লাই না দেয়, তুমিও তার মেসেজ ঘন্টার পর ঘন্টা সিন করো না। সে বাইরে গিয়ে তোমার খোঁজ না। ধাপ ৪ সাফাই দেওয়া বন্ধ এবং রহস্যময়ী হয়ে ওঠা। তুমি কি কোনো অপরাধী যে তোমাকে সারাক্ষণ নিজের প্রতিটি কাজের সাফাই দিতে হবে? যদি না হও, তবে কথায় কথায় তাকে সব কিছুর হিসাব দেওয়া আজই বন্ধ করো। তুমি কোথায় যাচ্ছ, কার সাথে কথা বলছো, কেন এই ড্রেসটা পরেছ, এইসব তুচ্ছ বিষয়ে কৈফিয়ত দেওয়া তোমার ব্যক্তিত্বকে মাটিতে মিশিয়ে দেয়। যখন তুমি প্রতিটি ছোট বিষয়কে তার সামনে সঠিক প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করো, তখন তুমি অজান্তেই তাকে তোমার বিচারক এবং শাসক হওয়ার অধিকার দিয়ে দাও। নিজের জীবনের প্রতিটি পদক্ষেপকে জাস্টিফাই করা বন্ধ করো। যদি তুমি কোনো সিদ্ধান্ত নাও, তবে তাতে অটল থাকো। যদি সে প্রশ্ন করে, তবে শুধু একটি সংক্ষিপ্ত এবং গম্ভীর উত্তর দাও এবং সেখান থেকে সরে যাও। তোমার জীবন তোমার, কারো অধীনস্থ কোনো সম্পত্তি নয়। মনে রাখবে, একজন মহারানী কখনো তার সিপাহীকে বা অন্য কাউকে নিজের কাজের ব্যাখ্যা দেয় না। তোমাকে তোমার নিজের জীবনের মহারানী হতে হবে। এরপরে আসে রহস্যের খেলা। মানুষের মস্তিষ্ক সেই জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয় যা সে পুরোপুরি বুঝতে পারে না। তুমি যদি একটি খোলা বইয়ের মতো হয়ে যাও, তবে সে খুব দ্রুত তোমার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলবে। নিজের মনের প্রতিটা কোণ তার সামনে মেলে ধরো না। নিজের চিন্তা, পরিকল্পনা এবং দুর্বলতাগুলো নিজের ভেতরেই রাখো। নিজেকে এক অমীমাংসিত ধাঁধার মতো তৈরি করো। যখন সে তোমাকে পুরোপুরি পড়তে পারবে না, তখন সে সবসময় তোমাকে জানার এক অদম্য কৌতূহল নিয়ে তোমার চারপাশে ঘুরবে। তোমার এই রহস্যময়ী ব্যক্তিত্বই তাকে তোমার প্রতি নেশাগ্রস্ত করে তুলবে। নিজের এক আলাদা জগৎ তৈরি করো, যেখানে তার প্রবেশের অনুমতি থাকবে সীমিত। যখন সে দেখবে যে তোমার জীবনের অনেক কিছুই সে জানে না, তখন সে তোমাকে আর অবহেলা করার সাহস পাবে না। ধাপ ৫ চূড়ান্ত নিয়ন্ত্রণ এবং আত্মসম্মানের সিংহাসন। অনেক পুরুষ নারীদের খোঁচা দিয়ে কথা বলে বা অকারণে রাগ করে কেবল তাদের প্রতিক্রিয়া দেখার জন্য। সে দেখতে চায় তোমাকে কাঁদিয়ে বা রাগিয়ে সে কতটা নিয়ন্ত্রণ করতে পারে। আজ থেকে এক নিথর পাথরের মতো হয়ে যাও। তার কোনো উস্কানিতেই কোনো প্রতিক্রিয়া দিও না। যখন সে তোমাকে উত্তেজিত করার চেষ্টা করবে, তখন তুমি এক অদ্ভুত প্রশান্তি বজায় রাখো, যেন তার কোনো কথাই তোমার গায়ে লাগছে না। তোমার এই পাথরের মতো স্থিরতা তার ভেতরের অহংকারকে ভেঙে চুরমার করে দেবে। তোমার নীরবতা যেন তার কানে চিৎকারের চেয়েও জোরে বাজে। ভালোবাসা মানেই সব সহ্য করে নেওয়া নয়। যেখানে তোমার আত্মসম্মান নেই, সেখানে ভালোবাসা আসলে একটা মরীচিকা। নিজের জন্য এমন একটি লক্ষণ রেখা তৈরি করো যা অতিক্রম করার সাহস সে যেন স্বপ্নেও না পায়। বিয়ে বা সম্পর্কের পর নিজের সব স্বপ্ন এবং পরিচয় বিসর্জন দেওয়া বন্ধ করো। তুমি কোনো ছায়া নও, তুমি একজন স্বাধীন সত্তা। নিজের শখ, নিজের ক্যারিয়ার এবং নিজের বন্ধুদের জন্য সময় বের করো। যখন সে দেখবে যে তোমার জীবন কেবল তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে না, বরং তোমার এক বিশাল এবং উজ্জ্বল পৃথিবী আছে, তখন সে তোমার সেই পৃথিবীর অংশ হওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। তোমাকে তার জন্য শুধু এক প্রয়োজনীয়তা নয়, বরং এক আরাধ্য আকাঙ্ক্ষা হতে হবে। নিজেকে আর্থিকভাবে এবং মানসিকভাবে এতটাই শক্তিশালী করো যে সে যেন সব সময় তোমাকে হারানোর ভয়ে থাকে। হারানোর এই ভয়ই হলো সেই রাজদণ্ড যা দিয়ে তুমি যে কোনো পুরুষকে তোমার সম্মানের সিংহাসনের নিচে বসাতে পারো। ওঠো, নিজের আত্মসম্মানকে সবার উপরে স্থান দাও এবং অদম্য মানসিক শক্তিতে বিশ্ব জয় করো। শেষ কথা,
মনে রেখো, পৃথিবী তোমাকে তখনই সম্মান করবে যখন তুমি নিজে নিজেকে সম্মান করতে শিখবে। যে নিজের মর্যাদা বোঝে না, অন্য কেউ তাকে মর্যাদা দেয় না। আজ থেকেই এই মানসিক পরিবর্তনগুলো নিজের জীবনে প্রয়োগ করো এবং দেখবে সেই পুরুষটি তোমার গুরুত্ব বোঝার জন্য ব্যাকুল হয়ে উঠছে। তুমি আর সেই দুর্বল নারী নও যে দয়া ভিক্ষা করে। তুমি এখন এক সাহসী এবং বুদ্ধিমান যোদ্ধা। এখন থেকে রাজত্বটা হবে তোমারই। নিজের রাজত্বে নিজের যত্ন নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ তবে এইটুকুই। আল্লাহ হাফেজ।